প্রথম পর্বে আলোচনা করেছি কিভাবে হযরত আদম আলাইহিসসালাম ইবলিশের প্রতারণায় গন্ধম ফল খেলেন। আজকের পর্বে থাকছে কিভাবে তিনি জান্নাত থেকে দুনিয়াতে নাজিল হলেন এবং এখানেই শুরু হলো মানবজীবনের নতুন অধ্যায়। প্রথম পর্ব ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওটা একবার দেখে আসুন। গন্ধম খাওয়ার পর হযরত আদম আলাইহিসসালামকে শ্রীলঙ্ক দ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো, আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হযরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার ব্যাপারে মূল ভূমিকায় ইবলিশের হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে ডেকে বলল, হে ময়ূর, তোমার অপরাধ খুবই গুরুতর না হলেও তুমি একেবারে নির্দোষ নও, কারণ তোমার কথা জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে বেহেশতের ভেতর প্রবেশ করানো একেবারে নিষিদ্ধ। তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ। সুতরাং এই কারণে তোমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে। প্রথমত, তোমার স্থান আর বেহেশতের মধ্যে থাকবে না। তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেক অংশেই হ্রাস পেয়ে যাবে। তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্যই ছিল সর্বাধিক, কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনিষ্ট করে তাকে কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ময়ূরকে বেহেশত থেকে বের করে দুনিয়াতে রেখে আসলো। ময়ূরদের শাস্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার সৃষ্টির প্রাণীকুলের মধ্যে তোমাকেই সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকে বেহেশতে রেখেছিলাম, কিন্তু তোমাকে এত সব মর্যাদা দেওয়ার পরেও তুমি আমার হুকুম অমান্য করেছ। আমার অনুমতি ব্যতীত তুমি অপরিচিত একজনকে বেহেশতের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ। এই অপরাধের ফলস্বরূপ তোমাকেও শাস্তি পেতে হবে। অতঃপর এই মুহূর্তে তোমাকে বেহেশত থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তোমার অপরূপ সৌন্দর্য বিনিষ্ট করে তোমাকে কুৎসিত আকৃতির করে দেওয়া হবে। তুমি যেই পায়ের সাহায্যে ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই পা নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং তোমাকে সারা জীবন পা ছাড়াই চলাফেরা করতে হবে। যেই মুখের ভেতরে করে তুমি ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই মুখে সুগন্ধের বদলে তীব্র বিষ ঢেলে দেওয়া হবে। মানব সমাজ তোমাকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে ফেরেশতাগণ সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসলো। বেহেশত থেকে বের হয়ে হযরত আদম আলাইহিসসালাম শরণদ্বীপে ও বিবি হাওয়া আলাইহিসসালাম জেদ্দা নামক স্থানে পতিত হয়ে চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন এক অপরিচিত পৃথিবীতে এইভাবে সহসা পতিত হয়ে তারা উকুল ধুরিয়ায় ভাসতে লাগলেন। এত বড় প্রশস্ত দুনিয়াতে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না। সুতরাং বহু দূরবর্তী স্থানে বসে কেঁদে কেঁদে তারা বুক ভাসাতে লাগলেন। হযরত আদম আলাইহিসসালাম শরণদ্বীপে বসে কান্না করছিলেন। অপরদিকে জেদ্দায় পৌঁছে বিবি হাওয়া আলাইহিসসালাম একইভাবে ক্রন্দন করছিলেন। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালাম এরূপ একাধারে ৩০০ বছর কান্না করেছিলেন। এমন অবস্থায় প্রায় ৩০০ বছর অতিবাহিত হল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাদের দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হযরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কায় হজ করার জন্য যায়। আল্লাহর আদেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন। মুফাসসিরগণ বলেছিলেন, যখন আদম আলাইহিসসালাম শরণদ্বীপ হতে মক্কা শরীফের দিকে রওনা হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন শরণদ্বীপ হতে মক্কা শরীফ এত নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র ৩০ বার কদম ফেলে হযরত আদম আলাইহিসসালাম মক্কা শরীফে পৌঁছে গেলেন। মক্কা শরীফে গিয়ে হযরত আদম আলাইহিসসালাম জাবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এরপর তিনি মানসিক ও শারীরিক ক্লান্তিতে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন। এরপর সেখানে বসে হযরত আদম আলাইহিসসালাম তার চোখের অশ্রু ফেলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, আপনি আমাদের ও আমাদের স্ত্রীর গুনাহ মোচন করে দিন। আমি জানি না হাওয়া এখন কোথায় ও কী রূপে রয়েছে। সম্ভবত তারও জানা নেই আমি কোথায় ও কী রূপে আছি। হে মাবুদ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন। আমাদের ভুল ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হযরত আদম আলাইহিসসালামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হল। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহর অশেষ কৃপায় সহসা তার মাননীয় নেত্রের পর্দা উপসারিত হয়ে গেল। হযরত আদম আলাইহিসসালামের চোখের সামনে আল্লাহ রব্বুল আলামিনের আরশে ময়ল্লা ভেসে উঠল। তিনি দেখলেন আরশের গায়ে লেখা আছে,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা দেখে তার দীর্ঘদিন পুরনো একটা স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন আল্লাহ রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টির পর তিনি মাথা উঁচু করে আরশে ময়ল্লার নিচে এই লেখাটি দেখতে পেয়েছিলেন। এরপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে এমনিভাবে মিনতি করতে লাগলেন, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন। যখন হজরত আদম আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের দয়ার সাগরে জোশ মেরে উঠল। সঙ্গে সঙ্গে তিনি আদম আলাইহিসসালামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রীর গুনাহ মাফ করে দিলেন। তিনি তাদেরকে সম্পূর্ণরূপে বেগুনাহ করে দিলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বলল, আপনি এবার আপনার দোয়ার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন বিধায় আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন, আপনার ও আপনার স্ত্রীর গুনাহের খাতা ক্ষমা করে দিয়েছেন। এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেহেশতে থাকতেই করতেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেখানে আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন, আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন, ওহে জিব্রাইল, এতদিন আমি এই কালেমাটি এমনভাবে বিচলিত হয়ে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না, কিন্তু আজকে হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লামের সাথে আদম আলাইসাল্লামের এইরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হজরত আদম আলাইসাল্লামের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে অভিভূত হল। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইসাল্লাম তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য অবলোকন করে হজরত আদম আলাইসাল্লাম আর বসে থাকতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। বিবি হাওয়াও এতদিন পরে স্বামীকে ফিরে পেয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ ৩০০ বছরের পর স্বামী স্ত্রীর এইভাবে অপর সাক্ষাতের সত্যি বুঝি নজির মেলা ভার। হজরত আদম আলাইসাল্লামের কান্না কোনোভাবেই থামছে না। তাদের কান্না ফেরেশতারাও অবলোকন করছিল। তারা সকলেও তাদের কান্নার সাথে সামিল হল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করল। হজরত আদম আলাইসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে লাগলেন। তিনি ও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন, যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক। এই অবস্থায় হজরত জিব্রাইল আলাইসাল্লাম বেহেশত থেকে একজোড়া বলদ ও একজোড়া গাভী এনে দিলেন। তার সঙ্গে কিছু গমের বীজও নিয়ে আসলেন এবং বললেন, এগুলি দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করবেন। বলদ দিয়ে জমিতে চাষাবাদ করবেন ও গমের বীজ দিয়ে ফসল ফলাবেন। জিব্রাইল আলাইসাল্লামের কথা শুনে আদম আলাইসাল্লাম বললেন, সবই বুঝলাম, কিন্তু আমরা তো কিছুই জানি না। তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি। অতঃপর জিব্রাইল আলাইসাল্লাম বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি শিখিয়ে দিলেন। গমের বীজ মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে হজরত আদম আলাইসাল্লাম 7 ঘন্টার মধ্যে গম লাভ করতে সক্ষম হলেন। এরপর গমের খোসা ছাড়ান ও গুঁড়া করে কেমন করে রুটি তৈরি করতে হয় সেই পদ্ধতি বিবি হাওয়াকে শিখিয়ে দেওয়া হলো। কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল। তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহ তাআলার আদেশক্রমে দোজখ থেকে সামান্য ধোঁয়া নিয়ে আসলেন। যখন ওই ধোঁয়া জমিনে রাখা হলো, তখন মাটি নিমেষের মধ্যে জ্বলে এক গর্তের সৃষ্টি হলো। উক্ত গর্ত দ্বারা দোজখের ধোঁয়া দোজখে গিয়েই পতিত হলো। এভাবে কয়েকবার চেষ্টা করে দোজখের ধোঁয়া পৃথিবীতে রাখা সম্ভব হলো না। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইসাল্লামকে বললেন, হে জিব্রাইল, এই আগুন পৃথিবীতে রাখা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেটি রহমতের দরিয়ায় ধৌত করো। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশক্রমে জিব্রাইল আলাইহিস সালাম উক্ত ধোঁয়া নিয়ে রহমতের দরিয়ায় 7 বার ধুয়ে পৃথিবীতে নিয়ে আসলেন। তখন উহা স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানি কার্য সমাধা করে। ওদিকে শয়তানের পক্ষে দুনিয়াতে হজরত আদম আলাইহিস সালামকে দ্বিতীয়বারও বিপদে ফেলার সক্ষম হয়নি, বরং হজরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে গিয়ে শয়তানকে বহুবার বিপদের সম্মুখীন হতে হয়েছে। হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে শৃঙ্খলে বসবাসের হুকুম দেন। তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেইখানে বসবাস করতে আরম্ভ করে এবং সেখানে তাদের সন্তান সন্ততির জন্ম হয়। আল্লাহ তাআলার বিধান হিসাবে বিবি হাওয়া
একত্রে দুটি সন্তান প্রসব করতেন, একটি ছেলে এবং অপরটি মেয়ে। এই পদ্ধতির রহস্য ছিল এটাই যে এক জোড়ের ছেলে অপর জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ের ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো। হজরত আদম আলাইহিসসালামের প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা। একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী। দ্বিতীয়বার হজরত আদম আলাইহিসসালামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া একজোড়া করে সন্তান জন্ম দিতে দিতে আরম্ভ করেন। ইতিহাস সূত্রে গতদূর জানা যায় হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া সর্বমোট 180 জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে। প্রথম ও দ্বিতীয় জোড়ের সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ তাআলা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাগিদ দেন। তখন হজরত আদম আলাইহিসসালাম প্রথম 2 জোড়ের সন্তানেদেরকে ডাক দেন এবং বললেন, আল্লাহ তাআলার বিধান অনুসারে তোমাদের বিবাহ সম্পন্ন হবে। আর বিবাহের নিয়ম হলো এই যে প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জনের মেয়ে আর দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়ার ছেলের বিয়ে হবে। অর্থাৎ প্রথম জোড়ার কাবিল বিয়ে করবে সাজাকে এবং দ্বিতীয় জোড়ার হাবিল বিয়ে করবে আকলিমাকে। আদম আলাইহিসসালামের এইরূপ কথা শুনে কাবিল আপত্তি করে বলল, আমার বোন একলিমাকে আমি বিবাহ করব। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহ তাআলার বিধান নয়, কারণ সহোদর ভাই বোন কখনো বিয়ে করতে পারবে না, তাই তুমি তোমার বোন একলিমাকে বিয়ে করতে পারবে না। কাবিল বলল, এটি আল্লাহর বিধান নয়, তার প্রমাণ কি? আমি কোনো মতে সাজাকে বিয়ে করতে পারবো না। ফলে সে অনেক জোড়াজোড়ি করতে লাগল। এমত অবস্থায় পিতা হজরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তিনি বললেন, তোমরা দুজনেই আল্লাহর নামে কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার ইচ্ছাই জয়ী হবে। সেই সময় কার কোরবানি কবুল হলো আর কার কোরবানি কবুল হলো না তা কী রূপে বোঝা যায়? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সেই সময় কোনো জিনিস কোরবানি দিলে আকাশ থেকে আগুন এসে কোরবানি পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি কোনো জিনিসকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হয়েছে। পিতা আদম আলাইহিসসালামের মীমাংসা অনুযায়ী তারা দুজনেই কোরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হাবিল একটি সুন্দর ও মোটাতাজা দুম্বা উৎসর্গ করল, আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো বর্ণনা মতে পাওয়া যায় হাবিল উৎসর্গ করেছিল মোটাতাজা দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। অতঃপর আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করলেন, উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সেই হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিনের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে, অর্থাৎ একলিমাকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। কাবিল ইমানদারের ক্ষেত্রে খুবই অগ্রগামী ছিল না। সে পিতার সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিতে পারল না। সে হাবিলকে হুমকি দিয়ে বলল, তুমি আকলিমাকে পরিত্যাগ করো, না হয় আমি তোমাকে হত্যা করব। হাবিল সে কথায় বলল, আমি আল্লাহ ও রাসূলের সিদ্ধান্তের উপর বহাল থাকব, তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না। কাবিল একথায় ভীষণ ক্রোধান্বিত হল এবং হাবিলকে হত্যা করে প্রতিজ্ঞা করল। একদা হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম কাবাঘর জিয়ারতের জন্য মক্কা শরীফ চলে গেলেন। এদিকে কাবিল সেই সময়টাকে তার দুরভিসন্ধি চরিতার্থ করার উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পিছনে পিছনে ঘুরে বেড়াতে লাগল। কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল। সেটা হলো কী উপায়ে তাকে হত্যা করবে তা সে স্থির করতে পারল না। এ সময় শয়তান দীর্ঘদিন পরে আদমের সন্তানেদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল। সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হল। পথচারী দেখল পথচারীর সম্মুখে একটি সাপ অতিক্রম করছিল। এমন সময় পথচারী একটি খণ্ডক ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করল। তাতে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল। একা সমাধাতা করে পথচারী চলে গেল। কাবিল এ দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করল। অতঃপর সে হাবিলের খোঁজখবরে বের হল। বাড়ির বাইরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগল বসবাসকার একটি নির্জন গৃহের এক কোণে ঘুমিয়ে আছে। তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সোজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করল। অমনি হাবিল ছটপট করে উঠল। তখন কাবিল পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করল। এবার সে নিস্তব্ধ হয়ে গেল। হাবিল মৃত্যুবরণ করল।
প্রাথমিক কাজ সমাধা করে সে দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হল। হাবিলকে হত্যা করা হয়েছে, এখন তার লাশটিকে কি করা যাবে? যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে, তাহলে তার অন্যান্য ভাইয়েরা এই হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে। কাবিল এ বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল। এমনকি সে দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কাঁদতে লাগল। এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধেও মারামারিতে লিপ্ত। কিছুক্ষণ মরণপন্ন যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করল। হত্যাকারী কাকটি নিজ ঠোঁট ও পা দ্বারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সে গর্তের মধ্যে ফেলে উপরে মাটি দিয়ে ঢেকে দিল। এ কাজ সমাধা করে কাকটি উড়ে চলে গেল। কাবিল এ দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল। তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করল এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল। কাকের ঘটনা সম্পর্কে তাফসির কারকগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেশতা। এই ফেরেশতাকে পাঠিয়ে আল্লাহ তাআলা মৃতদেহকে কিভাবে দাফন করতে হয় তা পৃথিবীর মানুষকে শিক্ষাদানের জন্য এই ঘটনা অবতরণ করেন। যেহেতু এই পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি, এটাই মৃত্যুর প্রথম ঘটনা, অতঃপর মৃত্যুর বিধান ও নিয়ম সম্পর্কে কারো কোনো জ্ঞান ছিল না। ওইভাবে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। অতঃপর হত্যা করার ঘটনা এটাই পৃথিবীতে সর্বপ্রথম। কাবিল সব ঝামেলা সমাধান করে নিশ্চিন্ত হল। এইবার সে মহা আনন্দে ইকলিমাকে বিয়ে করবে। পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই, তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল। হঠাৎ আল্লাহ তাআলার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল। কাবিল তা উঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল। বারবার আল্লাহ তাআলার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী এলো, হে পাপিষ্ঠ, রক্তের সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি ভাইকে হত্যা করেছে তার শাস্তি হল জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা। তাই তোমার অন্তিম সময় এসে গেছে, কোনো ক্রমেই তোমার রেহাই নেই। তখন কাবিল অনুনয়ের স্বরে বলল, হে পরওয়ারদেগার, বেহেশতের শয়তান আপনার নিষেধ অমান্য করে হজরত আদম আলাইহিসসালামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিল, তার উপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি। এছাড়া হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল, তাদেরকেও এত বড় শাস্তি প্রদান করেননি। সেখানে আমার উপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয়? তখন তাকে জবাব দেয়া হলো, তারা কেউ রক্তের বন্ধনের ভাইকে হত্যা করেনি। তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ শতভাগের 1 ভাগ। এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল। সে বলল, আমার পাপ কার্যের ধরন সর্বনিকৃষ্ট, অতএব আমাকে আল্লাহ তাআলা চরম শাস্তি দিবেন। তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করল, হে মহান প্রভু, আপনি আমার পিতা হজরত আদম আলাইহিসসালামকে যে কলেমার উসিলায় ক্ষমা করেছিলেন, আমি সে কলেমা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কলেমার বরকতে আমাকে ক্ষমা করুন। এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাটিকে হুকুম দিলেন। অমনি মাটি তাকে ছেড়ে দিল। এবার কাবিল নিজকে পাপমুক্ত মনে করল, তাই সে ইকলিমাকে ধর্ষণ করতে অগ্রসর হল। তখন আল্লাহ তাআলা কাবিলকে ফেরেশতা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন। সেখানে তাকে এক মহা শাস্তির মধ্যে রেখে দিলেন। জনৈক ফেরেশতাকে নিয়োগ করে দিলেন যে এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ক্ষণকাল পরে মাথা ঠিক হবে, আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন। কাবিল পাথরের প্রতি আঘাতের যন্ত্রণায় আকাশ বিদারী চিৎকার দিয়ে উঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে। পুনরায় যখন তার হুঁশ আসে, তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হয়। এদিকে হজরত আদম আলাইহিসসালাম হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না। তখন আদম ও হাওয়া উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল, কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয়। হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ, সৎ সাহসী, তেমনি ধর্মানুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল। তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন। এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না, কারণ তার চরিত্র ছিল খারাপ, ধর্মকর্মের বালাই তার মধ্যে অদৌ ছিল না। এজন্য পিতামাতা কখনোই তাকে সহ্য করত না, সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন। হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া পুত্রশোকে পাগল প্রায় হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন। একদা জিবরাইল আলাইহিসসালাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারল না। তখন হজরত আদম ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন, আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানাজায় অমুক স্থানে দাফন করেছে।
তখন হজরত আদম আলাইহিসসালাম হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালো। জিব্রাইল আলাইহিসসালাম তখন হজরত আদম ও হাওয়াকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন, এটাই হাবিলের কবর। হজরত আদম ও হাওয়া প্রথমে তার জানাজা পড়লেন, তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন। সর্বশেষে পুত্রবিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন। বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন। দৈনিক ৮-১০ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন। একদা জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত আদম আলাইহিসসালামকে বললেন, মৃত লাশ এভাবে রাখা আল্লাহ তাআলার বিধান নয়, অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন। হজরত আদম আলাইহিসসালাম অন্যান্য সন্তানদেরকে নিয়ে আরেকবার জানাজা পড়ে নিজ ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করলেন। হজরত আদম আলাইহিসসালামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শীশ আলাইহিসসালাম। তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। তিনি নবুয়তি লাভ করেছিলেন। হাবিলের পারে হজরত শীশ ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয়। তিনি আদম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদমতে মশগুল থাকতেন। একদা বৃদ্ধ বয়সে হজরত আদম আলাইহিসসালাম সকল সন্তানকে তার জন্যে ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন। সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল, কিন্তু শীশ আলাইহিসসালাম সেখানেই থেকে গেলেন। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, আশিস, তুমি কোনো ফল আনতে গেলে না কেন? তখন শীশ আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি বেহেশতের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন। এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে, তাই আমি ফল আনতে যাইনি। আপনি যদি বেহেশতি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তাআলার নিকট আরজ পেশ করেন, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য বেহেশতি ফল প্রেরণ করবেন। হজরত আদম আলাইহিসসালাম শীষের কথা শুনে বললেন, প্রিয় বৎস, আমি আল্লাহ তাআলার নিকট গন্ধম খেয়ে অপরাধ করেছি। তাতে দ্বিতীয়বার কোনো খাবারের জন্য কিছু আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয়। তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করো। তখন হজরত শীশ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে কিছু ফল ফুলের জন্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা হজরত শীশ আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুরি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হজরত শীষের নিকট পাঠিয়ে দিলেন। হুর হজরত শীষের নিকটে এসে বললেন, আল্লাহ তাআলা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন। তখন হজরত শীষ আলাইহিসসালাম সব কিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন। হজরত আদম আলাইহিওয়াসসালাম বেহেশতি ফল খেলেন। সর্বশেষে শীষ আলাইহিসসালামের সঙ্গে বেহেশতি হুরের বিবাহ করে দিলেন। অতঃপর হুরকে বললেন, মা, তুমি এখন বেহেশতে চলে যাও। যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই, তোমার সাথে একদিন বেহেশতেই শীষের মিলন হবে, পৃথিবীতে নয়। তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন। হজরত আদম আলাইহিওয়াসসালাম প্রায় 1200 বছর জীবিত ছিলেন। এর মধ্যে তার 350 সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের অধিকাংশকেই তিনি নিজের পার্থিব ও পারলৌকিক তালিম দান করেন। তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ঈমানদার ছিলেন। হজরত আদম আলাইহিওয়াসসালাম জীবনের শেষ দিকে মোটামুটি আরামায়েশে কাটিয়েছেন। তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন। তিনি অল্পদিন রোগ ভোগের পরে ইহলোক ত্যাগ করেন। তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয়। মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন। আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।